যে আসলে মেন্টাল সমস্যা, মানসিকভাবে আমরা অর্থের প্রতি এতই দুর্বল হয়েছি যে মানে অর্থের প্রয়োজন আমাদের আর শেষ হইতেছে। সেই কারণে কার জন্য এই আপনার বিষয়গুলা এই যে এই অট্টালিকা, এই অর্থবিত্ত যেগুলো আমরা মানে বিপুল সংখ্যক এই আনায়ন করতে চাই বা এই নিজের জীবনের মানে তোয়াক্কা না করে, নিজে পরকালে চিন্তা না করে আমরা যে এত হাজার লক্ষ কোটি টাকা ইনকামের যে একটা মানে সন্ধানে যে সর্বদাই আমরা মগ্ন থাকি, আসলে এটি কার জন্য? আমাদের পরবর্তী প্রজন্ম। আজকে আমি কত হলে কালকা পরশু আমার ফ্যামিলি আমার জন্য সুখ প্রকাশ করবে, এরপরে আপনি হাজার হাজার লক্ষ কোটি টাকা রেখে গেলেও আপনার জন্য আর তেমন কিছু বরাদ্দ থাকবে না। আপনি যা রেখে যাবেন, যা কামিয়ে যাবেন, সেটাই আপনার এই সরি আপনি যে সদগায়ে জারিয়া যেটা মানে হাদিসের ভাষায় বলা হয়, যেগুলা রেখে যাবেন সেগুলাই আপনার এই পরবর্তী সময় আপনার কাজে লাগবে। তো এই যে আপনার হাজার হাজার লক্ষ কোটি টাকার পিছনে আপনি দৌড়লেন, দুর্নীতি করলেন, আপনার শেষ পরিণতি কি? এই যে আপনার যদি আর আর এক আর মিনিট খানিকের মতো যদি এরকম এই আজকে এই যে রাত এই গত সকাল মানে আজকে সকালে যে ভূমিকম্প হয়েছিল আর 1-1.5 মিনিট হলে তো আসা মানে আমার মনে হয় এই ঢাকা সিটি এতক্ষণে কোনো হাসপাতালে তিল ধারণের জায়গায় মানে অবশিষ্ট থাকতো না, যে মৃত্যুর মিছিল কিংবা আপনার ওই আহতদের সংখ্যা অনেক বেড়ে যেত। এখানে একটা সুন্দর একটা পয়েন্ট আনছেন যে এই যে আমাদের যে এই টাকা ইনকামের হাজার হাজার কোটি টাকা, এই হাজার হাজার কোটি টাকা যারা আমরা ইনকাম করতেছেন, এই বিষয়গুলা আমাদের চোখের সামনে কিন্তু ভাসতেছে এই যাবৎ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে। আর আপনি যদি বাদও দেন বাংলাদেশের ইতিহাসে অসংখ্য মানুষ হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, কিন্তু এই হাজার হাজার টাকা ইনকাম করার পরে ওনারা কি এই হাজার হাজার কোটি টাকা ভোগ করতে পারছেন? এই সন্দেহ জিনিসটা থেকেই আমাদের যায়। চোখের সামনে কিন্তু না, পারতেছেন না তো। মনে করেন এখন যারা এই বিভিন্ন কয়েকজন মন্ত্রী, মনে করেন 10, 15, 20 জন মন্ত্রী তো এখন মনে করেন এবং মন্ত্রী প্লাস ব্যবসায়ী, মনে করেন এই জেল হাজতে আছে। ওনারা কি এখন মনে করেন এই টাকাগুলা বুক করতে পারতেছেন? এই যে মনে করেন এই সালমান আবার এফ খাবার রহমান সাহেব, দাবারেরও তো একটা সালমান এফ রহমান, লিমিটেশনের থেকে যাওয়া হয়ে যায়, হ্যাঁ, কারণ আপনি এই নিয়মিত কথাটা রুটিন আরেকজন বলছে। চেকআপে থাকেন। হ্যাঁ, এই হাজার হাজার ওনার সম্পত্তি কিন্তু এখন অলরেডি নিলাম হয়ে যেতেছে এবং সরকার বাজেয়াপ্ত করতেছে, বাজেয়াপ্ত করে নিলাম আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হয়তো লিজ দিতেছে নাকি বিক্রি করতেছে। এবং উনি নিজেও কিন্তু মনে করেন জেল হাজতে আছেন, জেল হাজতে আছেন। এবং ওই যে আপনি বললেন, দেখা যায় সুস্থ থাকলেও একটি কথা দিন, এই আমাদের এই আপনার এলাকার আপনার সম্মানিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশের এক সময়ের জহিরুল ইসলাম আপনাদের এলাকার প্রথম ধনী ছিল জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম সাহেব একটা একটা টাইমে বলছেন যে সবকিছু ওনার খাবার দাবার বিদেশ থেকে আছে, কিন্তু উনি তো খাইতে পারতেছেন না। একটা সময় তো মানুষের এই পরিস্থিতি হয়, নিজে আমরা ভোগ করা মাইকেল যায় না। জ্যাকসনের কথা জানি যে উনি নিজেকে হ্যাঁ, সুস্থ রাখার জন্য কিরকম নীতির মধ্যে চলতেন বা কি অবস্থায় চলাফেরা করতেন, তার চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, এটাও আমরা অনেকটা জানি। বাট আসলে এত কিছুর পিছনে দৌড়ে কি লাভটা কি শেষ পর্যন্ত? এই আসলে চোখের সামনে দেখা দিতেছে হাজার হাজার টাকা লাভ হইতেছে কার জানেন? এই বাংলাদেশের এই যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে দুর্নীতির, এগুলো তো আর হাজার হাজার কোটি টাকা তো আর আপনার নিয়ম মাফিক, নিয়ম মেনে ইনকাম করা যায় না, কোনো সুযোগ নাই। না। এই যারা ইনকাম করতেছেন অধিকাংশ টাকাই কিন্তু লাভ হইতেছে কার? আমাদের পার্শ্ববর্তী অন্য কোনো দেশে, সিঙ্গাপুরের, থাইল্যান্ডের, মালয়েশিয়ার, এই বিভিন্ন কানাডার, তাদের দেশে তারা এই টাকাগুলা নিয়ে যাইতেছে। এইটার কোনো কোনো মানে আছে? এটা কোনো সুস্থ মানুষের কর্মকাণ্ড? এই সুস্থ মানুষের কাজ? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় কমপ্লিটলি তারা অসুস্থ। তারা সুস্থ বলার কোনো সুযোগ আছে বলে আমি আমি মনে করি। বাকিটা আপনারা জানেন।